Assalamu alaikum. Hope you are well. Welcome to your macroeconomics class. I am Shaila. In your last class, I have completed some topics of chapter 3, which is theory of income and distribution. Today, I will discuss about two most important topics of chapter 3, which is Say's law and Keynesian approach. Let's discuss about Say's law. What is Say's law? Say's law of market. In 1803, John Baptist Say explained his theory. জন ব্যাপটিস্ট সে নামের একজন ইকোনমিস্ট 1803 সালে এই সেইস থিওরিটা প্রদান করেন। সেইস ল স্টেটস দ্যাট দ্য প্রোডাকশন অফ গুডস ক্রিয়েটস হিটস ওন ডিমান্ড। সেইস ল অনুসারে পণ্যের উৎপাদনই তার ডিমান্ড ক্রিয়েট করে। অর্থাৎ আমরা যেটা মনে করি যে ডিমান্ডই পণ্যের উৎপাদন ক্রিয়েট করে, কিন্তু সেইস বলেছেন তার উল্টোটা। সেইস ল অনুসারে গুডসের প্রোডাকশনই তার ডিমান্ড ক্রিয়েট করে। দিস ভিউ সাজেস্ট দ্যাট দ্য কি টু ইকোনমিক গ্রোথ ইজ নট ইনক্রিজিং ডিমান্ড বাট ইনক্রিজিং প্রোডাকশন। অর্থাৎ সেইস ল অনুসারে ইকোনমিক গ্রোথের মূল চালিকা শক্তি ডিমান্ড ইনক্রিজ করা না, আসলে প্রোডাকশন ইনক্রিজ করা। If a businessman produces a good, then he will be keen to sell it. This production creates wages for workers and income for the businessman. Therefore, the production has increased wealth and leads to demand for other goods. তারপরে সেইস ল অনুসারে কি বলা হচ্ছে, বিজনেসম্যান যখন একটা প্রোডাক্ট প্রডিউস করবে তখন সে এটা সেল করতে চাইবে, অবশ্যই এটা সেল করতে আগ্রহী হবে। এই প্রোডাকশনের তার যেহেতু অনেক এমপ্লয়ি লাগছে, অনেক কাঁচামাল লাগছে, সব কিছুর জন্য তার কি দরকার হবে, ওয়ার্কার্স দরকার হবে, এমপ্লয়িদের ওয়েজেস দরকার হবে, এই ওয়ার্কারদের ওয়েজেস দরকার হবে। যার কারণে সে কি করবে, এই ওয়ার্কাররা ওয়েজেস পাবে যেটা তাদের ইনকাম, এবং বিজনেসম্যান এই প্রোডাক্টটার প্রোডাকশন করে সেল করা থেকেই ইনকাম পাবে। তার মানে এই প্রোডাকশন থেকে ওয়ার্কারদেরও ওয়েজেস পাচ্ছে, ঠিক একইভাবে বিজনেসম্যানও ইনকাম পাচ্ছে। দেয়ারফর দ্য প্রোডাকশন হ্যাজ ইনক্রিজড ওয়েলথ। এভাবে প্রোডাকশনটা সম্পদ বৃদ্ধি করছে, সেটা ওয়ার্কারের হোক বিজনেসম্যানের হোক। লিডস টু ডিমান্ড ফর আদার গুডস, এবং এই সম্পদ বৃদ্ধি করার কারণে তারা তাদের অন্য পণ্য কেনার প্রতি চাহিদা সৃষ্টি করছে। অর্থাৎ প্রোডাকশনটাই কিন্তু এখানে ডিমান্ডটা ক্রিয়েট করছে। এটাই হচ্ছে মূলত সেইস ল এর বেসিক কনসেপ্ট। নেক্সট টপিক আসি ইমপ্লিকেশনস অফ সেইস ল। সেইস ল এর ইমপ্লিকেশনসগুলো একটু দেখি। দ্য ইকোনমি শুড অলওয়েজ বি ক্লোজ টু ফুল এমপ্লয়মেন্ট। দেয়ার শুড নট বি ডিমান্ড ডিফিসিয়েন্ট আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ সেইস লটা সেক্ষেত্রে কার্যকর হবে যখন দেখা যায় যে ইকোনমিতে ফুল এমপ্লয়মেন্ট আছে। যদি ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট থাকে সেক্ষেত্রে সেইস লটা কার্যকর হবে না। ইকোনমিক নেক্সট ওয়ান দেখি। ইকোনমিক ডাউনটার্নস আর নট ডিউ টু এ গ্লাট অফ সাপ্লাই। অর্থাৎ ইকোনমিটা যদি আপওয়ার্ড না হয়ে ডাউনওয়ার্ড হয়, অর্থাৎ ইকোনমিটাকে যদি গ্রোয়িং লেভেলে না থাকে, ডিক্রিজিং লেভেলে থাকে, তখন সেইস লটা কার্যকর হবে না। According to classical economists, any unemployment must be due to wages being artificially kept above the equilibrium level or structural factors, such as lack of skills in specific industries. আর ক্লাসিক্যাল ইকোনমিস্টদের মতে কি, যদি এমপ্লয়িদের বা ওয়ার্কারদের ওয়েজেসের কারণে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়, অথবা যদি স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে অদক্ষ শ্রমিকদের কারণে ইকুইলিব্রিয়াম লেভেলটা না থাকে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়, যদি ওয়েজেসের কারণে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয় বা অদক্ষ শ্রমিকের কারণে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সেইস লটা কার্যকর হবে না।
একদম লাস্ট পয়েন্টটা দেখি, টু ইনক্রিজ আউটপুট উই শুড কনসেন্ট্রেট অন ইনক্রিজিং প্রোডাকশন রেদার দেন ডিমান্ড। অর্থাৎ সেই ল অনুসারে সেই স্লোয়ের একটা শর্ত হচ্ছে আমাদের আউটপুটটা ইনক্রিজ করার জন্য আমাদেরকে প্রোডাকশন ইনক্রিজের প্রতি কনসেন্ট্রেট করতে হবে, ডিমান্ড ইনক্রিজের প্রতি না। কারণ সেই ল অনুসারে বলা হয়েছে যে প্রোডাকশনটা ইনক্রিজ করলে ডিমান্ডটা জেনারেলি ইনক্রিজ হয়ে যাবে। যেহেতু প্রোডাকশন ইনক্রিজ করার ফলে ওয়ার্কারদের ওয়েজ বাড়ছে, বিজনেসম্যানদের ইনকাম বাড়ছে, তাদের যেহেতু ওয়েলথ বাড়ছে, তাদের ডিমান্ড প্যাটার্ন চেঞ্জ হবে, যার কারণে তাদের ডিমান্ড বাড়বে এবং মার্কেটে ডিমান্ডটা বেড়ে যাবে। নেক্সট পয়েন্ট আসি, ক্রিটিসিজম অফ সেইস ল। সেইস লয়ের কিছু ক্রিটিসিজম আছে, কিছু কিছু ক্ষেত্রে সেইস লটা অনেক সমালোচনার সম্মুখীন হয়। এখন আমরা দেখি এই ক্রিটিসিজমগুলো কী কী। ফার্স্ট ওয়ান, the mass employment and prolonged recession of the 1930s suggested that production does not equal demand. In a recession, there can be insufficient aggregate demand for goods produced. অর্থাৎ যখন এমপ্লয়মেন্ট আমাদের ইকোনমিটা রিসেশনে থাকে, এখানে 1930 এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, তখন কিন্তু প্রোডাকশন কখনো ডিমান্ডের ইকুয়াল থাকতে পারে না। যখন ইকোনমিটা রিসেশনে থাকে তখন দেখা যায় যে ডিমান্ড কেমন, হয়তো ডিমান্ড অনেক বেশি হতে পারে কিন্তু প্রোডাকশন তত হতে পারে না, যেহেতু ওয়েলথ বা ক্যাপিটাল একটা ইন্ডাস্ট্রিতে তত থাকে না রিসেশনের কারণে। অথবা প্রোডাকশন অনেক বেশি হতে পারে কিন্তু কাস্টমারদের বা পাবলিকের ইকোনমিক সিচুয়েশন বা ওয়েলথ বেশি না থাকার কারণে ডিমান্ডও কমে যায়। অর্থাৎ রিসেশনের ক্ষেত্রে সেই লটা ক্রিটিসিজম হিসেবে কাজ করে। Next one, prices and wages are not flexible. For example, workers may resist nominal wage cuts. আচ্ছা, সবসময় কিন্তু ওয়ার্কারদের ওয়েজেস এবং ইন্ডাস্ট্রির ইনগ্রেডিয়েন্টসের প্রাইস সেম থাকে না। অনেক সময় দেখা যায় যে ইনগ্রেডিয়েন্টসের প্রাইস অনেক বেশি হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে ওয়েজেসও অনেক বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে কত বেশি প্রোডাকশন করাটা আসলে প্রফিটেবল হবে সেটা খেয়াল রাখতে হবে। যখন দেখা যাচ্ছে পণ্যের প্রাইস অনেক বেশি, জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, তখন কিন্তু ওয়ার্কাররাও তাদের ওয়েজটা বেশি করার জন্য মুভমেন্ট করবে। অথবা যখন দেখা যাচ্ছে প্রাইস ইনগ্রেডিয়েন্টসের প্রাইস অনেক বেশি, তখন কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলা ওয়ার্কারদের ওয়েজ কাট করতে চাইবে, অর্থাৎ ওয়ার্কারদের ওয়েজটা কমিয়ে দিতে চাইবে তাদের প্রোডাকশনটা ফ্লেক্সিবল রাখার জন্য, তাদের প্রফিটটা ভালো করার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু সেলস লটা একটা বিপরীতধর্মী হিসেবে কাজ করে। নেক্সট পয়েন্টটা আসে অ্যাক্সেস সেভিংস। দেয়ার আর এক্সাম্পলস ওয়্যার দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন সেভিংস অ্যান্ড বিজনেসম্যান অ্যান্ড কনজিউমার হোল্ড ক্যাশ। অর্থাৎ অনেক সময় এমন সিচুয়েশন আসে যখন দেখা যায় যে সেভিংসটা অনেক বেশি থাকে, বিজনেসম্যান বা কনজিউমাররা অনেক বেশি সেভিং করতে চায় কিন্তু ইনভেস্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আসলে সেলস লটা কার্যকর হবে না, কারণ যদি দেখা যায় যে ব্যাংক অনেক বেশি ইন্টারেস্ট দেয় সেভিংয়ের জন্য, তখন বিজনেসম্যান বা সাধারণ পিপলরা একটা বিজনেসে অনেক রিস্ক থাকতে পারে, লাভও হতে পারে লসও হতে পারে, কিন্তু লস হলে যে সে তার ক্যাপিটালটা হারাবে এই চিন্তা করে সে তার প্রোডাকশন না করে, বিজনেসে সে টাকাটা ইনভেস্ট না করে, প্রোডাকশন না করে সে টাকাটা ব্যাংকেও সেভ করতে পারে। আর এই সেভিংটা ইনক্রিজ হওয়ার কারণে প্রোডাকশনটাও কমে যেতে পারে, যখন সেলস লটা আসলে কাজ করবে না। নেক্সট ওয়ান, লিকুইডিটি ট্র্যাপ। ইন এ লিকুইডিটি ট্র্যাপ, the demand to hold cash is greater than the demand to spend. Banks increase if their reserves and the savings rate increases. This lead to a fall in aggregate demand. যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যখন ব্যাংকস সেভিংসের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিবে, তখন ম্যাক্সিমাম প্রডিউসাররা বা ম্যানুফ্যাকচারাররা অথবা কাস্টমাররা কী করবে, তাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট ক্যাশ ধরে রাখতে চাইবে, তারা ব্যাংকের রিজার্ভ করতে চাইবে, যার কারণে প্রোডাকশনটা কম হবে এবং তারা খরচও কম করবে। যেহেতু সেভিংস বেশি করবে তাদের খরচও কম হবে, যার কারণে তাদের ডিমান্ডও কম থাকবে। এরপর নেক্সট যে পয়েন্টটা, কনফিডেন্স।
In certain circumstances, people may not have the confidence to spend and invest. They may become risk averse and hoard cash in unproductive savings. অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে পিপলের রিস্কটা নেওয়ার মতো মেন্টালিটি থাকে না, রিস্কটা অ্যাভয়েড করার মতো মেন্টালিটি থাকে যে একটা বিজনেসে ইনভেস্ট করলে বা স্পেন্ড করলে আমার লস হতে পারে, এই রিস্কটা নিতে চায় না, যার কারণে তারা এটা সেভিং করতে চায় যাতে রিস্ক ফ্রি থাকা যায়, যেটাকে বলা হচ্ছে আনপ্রোডাক্টিভ সেভিং, যেটা কোনো কাজে আসছে না তাদের। নেক্সট টপিক, ইট মে বি ভেরি রেশনাল টু হোল্ড মানি স্পেশালি ইন এ পিরিয়ড অফ ডিফ্লেশন অর অ্যাংজাইটি। অর্থাৎ যখন দেখা যায় যে আসলে ইকোনমিক ডিফ্লেশন চলে, ইনফ্লেশন মানে আমরা জানি মুদ্রাস্ফীতি, আর এটার উল্টোটাই হচ্ছে ডিফ্লেশন, অর্থাৎ বাজারে যখন টাকার পরিমাণটা কমে যায়, জিনিসপত্রের দামও কমে যায়, তখন এটা তাদের টাকাটা কোনো একটা বিজনেসে বা প্রোডাকশনে ইনভেস্ট করাটাও দেখা যায় যে অনেক বেশি অলাভজনক হচ্ছে। সেক্ষেত্রে তাদের ক্যাশটা ধরে রাখাটাই হচ্ছে তাদের জন্য ভালো। তখন কিন্তু সেই লটা তাদের যে ডেফিনিশন যে প্রোডাকশন করলে ডিমান্ড ক্রিয়েট হবে, এটা হয় না, তারা প্রোডাকশনও করতে পারে না, ডিমান্ডও ক্রিয়েট হয় না। মোটামুটি এগুলোই হচ্ছে সেই লয়ের ক্রিটিসিজম। এরপর আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে কেইনেসিয়ান অ্যাপ্রোচ। কেইনেসিয়ান অ্যাপ্রোচটা কি একটু দেখে নিই। Keynesian economics is a theory that says the government should increase demand to boost growth. অর্থাৎ কেইনেসিয়ান অ্যাপ্রোচ বা কেইনেসিয়ান ইকোনমিক্সটা একটা থিওরি যেটা বলছে যে গভর্নমেন্টকে অবশ্যই ডিমান্ড বাড়াতে হবে ইকোনমিটাকে বুস্ট করার জন্য, অর্থনৈতিক উন্নয়ন করার জন্য গভর্নমেন্টকে অবশ্যই ডিমান্ড ইনক্রিজ করতে হবে। Keynesians believe consumer demand is the primary driving force in an economy. অর্থাৎ কেইনেসিয়ান অ্যাপ্রোচের মধ্যে কনজিউমারের ডিমান্ডই হচ্ছে একটা ইকোনমির মূল চালিকা শক্তি। As a result, the theory supports the expansionary fiscal policy. Its main tools are government spending on infrastructure, unemployment benefits, and education. অর্থাৎ কেইনেসিয়ান অ্যাপ্রোচ বলতে গভর্নমেন্ট যদি তার উন্নয়নমূলক কাজগুলোতে অনেক বেশি স্পেন্ড করে, এতে কি গভর্নমেন্ট ডিমান্ড ইনক্রিজ করতে পারবে, নর্মাল পিপল বা পাবলিকের ডিমান্ড ইনক্রিজ করতে পারবে এবং ইকোনমিটা অনেক বেশি গ্রোথ হবে। A drawback is that overdoing Keynesian policies increases inflation. এবং এই কেইনেসিয়ান অ্যাপ্রোচের একটা লিমিটেশনস বা সীমাবদ্ধতা বা অসুবিধা হচ্ছে এই কেইনেসিয়ান পলিসিটা বেশি অ্যাপ্লাই করার মাধ্যমে ইনফ্লেশন ক্রিয়েট হতে পারে। অর্থাৎ বেশি ডিমান্ড যখন ক্রিয়েট হবে, এখানে বলছে যে ডিমান্ড ক্রিয়েট করার মাধ্যমে ইকোনমিটা গ্রোয়িং পজিশনে থাকবে। এখন ডিমান্ড যখন বেশি ক্রিয়েট হবে, তখন দেখা যাবে যে টাকার মূল্য কমে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যে সিচুয়েশনটাকে আমরা ইনফ্লেশন বলি, ইনফ্লেশন ক্রিয়েট হবে। এরপর নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে কেইন্স কনসেপ্ট। এখন কেইন্স অ্যাপ্রোচটা আমরা জানলাম, এখন আসলে কেইন্স কনসেপ্টটা একটু ভালো করে দেখি। এখানে কেইন্স কনসেপ্টটা কি বলছে, the level of unemployment is directly related to the level of production or output. কেইন্স কনসেপ্টে বলা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট লেভেলটা প্রোডাকশন লেভেল অথবা আউটপুট লেভেলের সাথে সরাসরি রিলেটেড। অর্থাৎ যখন প্রোডাকশন বেশি হবে, তখন বেশি ওয়ার্কার লাগবে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা কম হবে, আর যখন প্রোডাকশন কম হবে, ওয়ার্কার কম লাগবে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি হবে। নেক্সট পয়েন্টে যাই। ইন আ মার্কেট ইকোনমি, planned spending on business output will determine the level of production. অর্থাৎ মার্কেট ইকোনমিতে একটা বিজনেসের স্পেন্ডিংয়ের প্ল্যান থাকে যে কী পরিমাণ প্রোডাকশন তারা করবে। বিজনেস অ্যাডজাস্ট দেয়ার লেভেল অফ প্রোডাকশন টু অ্যাকোমোডেট ডিমান্ড ফর দেয়ার প্রোডাক্টস। একটা প্রোডাক্টের ডিমান্ড কেমন এটা জেনে আসলে আমাদের এখন যেটা প্রচলিত, এখনকার ইকোনমিক সিচুয়েশনে যেটা প্রচলিত, সেটা হচ্ছে মার্কেটে একটা প্রোডাক্টের ডিমান্ড কেমন সেটা জেনে আসলে প্রোডাকশনটা করা হয়। আমার প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড কতটুকু সেটা জেনে প্রোডাকশন করা হয়, যাতে প্রোডাকশনটা এক্সেসও না হয় আবার কমও না হয়। এক্সেস হলেও লস হওয়ার সম্ভাবনা আছে, আবার কম হলে তাদের প্রফিট কম হওয়ার সম্ভাবনা আছে। তাই মার্কেটের ডিমান্ড
প্রফিটটা কাউন্ট করেই প্রোডাক্টটা প্রোডাকশন করা হয়। কিন্তু কেন্স কনসেপ্টটা হচ্ছে তার উল্টো, এখানে বলছে গভর্নমেন্টকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে তার ইকোনমিটাকে গ্রোথ করার জন্য। আর এখানে শেষ লতে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। যেটা আমরা শেষ লতে জেনেছি যে সাপ্লাই বেশি হলে ডিমান্ড বেশি হবে, অর্থাৎ প্রোডাকশন বেশি হলেই ডিমান্ড বেশি হবে। কিন্তু কেন্স কনসেপ্ট হচ্ছে তার উল্টো। কেন্স কনসেপ্টে বলা হচ্ছে সাপ্লাই বেশি হলে আসলে ডিমান্ড বেশি হবে না, ডিমান্ড বেশি থাকলেই সাপ্লাইটা বেশি করলে লাভজনক হবে। Since employment depends on production and production responds to spending, the level of employment in a market economy depends on the level of planned spending in the economy. যেহেতু এমপ্লয়মেন্টটা আসলে ডিপেন্ড করে প্রোডাকশনের উপর এবং প্রোডাকশনটা স্পেন্ডিংয়ের উপর, অর্থাৎ একটা মার্কেট ইকোনমিতে এমপ্লয়মেন্টটা ডিপেন্ড করে ইকোনমির প্ল্যান্ড স্পেন্ডিং কেমন তার উপর। মানে যখন আমাদের প্রোডাকশন বেশি হয় তখন অবশ্যই আপনাদেরকে বললাম যে এমপ্লয়মেন্ট বেশি হয়, যেহেতু ওই বেশি প্রোডাকশনের জন্য বেশি ওয়ার্কার দরকার হয়। আর এই এমপ্লয়মেন্ট বেশি হলে যেহেতু স্পেন্ডিং বেশি, এটা ডিপেন্ড করে স্পেন্ডিং প্যাটার্নের উপর। একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি কতটুকু স্পেন্ড করতে চায় সেই হিসাব করেই তারা প্রোডাকশন করে এবং ওয়ার্কার রাখে। এটা হচ্ছে মোটামুটি কেন্স কনসেপ্ট। আজকে এ পর্যন্তই, আপনাদের চ্যাপ্টার 3 এখানেই শেষ। নেক্সট ক্লাসে আপনাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট চ্যাপ্টারটা নতুন করে শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।